ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে শুরুতেই আসলে যে বিষয়টি জানতে চাই, এই যে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক চলছে, এই বৈঠকে কি নির্বাচনের তারিখ এগিয়ে আনার কিংবা কবে হবে এ বিষয়ে আসলে কোনো নির্দিষ্ট তথ্য আসতে পারে কিনা, কি মনে হয়? প্রথমত, যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ পরিচালনার এখন প্রধান দায়িত্বে আছেন, অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান, তাদের দুজনের মধ্যে যেহেতু আলোচনা, সেক্ষেত্রে অনেক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নির্বাচন, যেহেতু সামনে নির্বাচনে ইতিমধ্যে এই সপ্তাহখানেক আগেই প্রধান উপদেষ্টা কথা বলেছেন, জানেন এপ্রিলের প্রথমার্ধে তিনি নির্বাচন আয়োজনের কথা বলেছেন, একটি আভাস দিয়েছেন। এটিকে রোডম্যাপও বলা যায়, যেটি বিএনপি অনেকদিন যাবতই চাইছেন। তবে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া কিংবা তার পরবর্তী সময়ে আমরা দেখেছি অনেকগুলো প্রতিক্রিয়া, সেখানে বিএনপি আসলে সন্তুষ্ট না। অনেকগুলো দলই সন্তুষ্ট প্রকাশ করেছে, কিন্তু তারা সন্তুষ্ট না, কারণ তারা শুরু থেকে বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং তারা বলছেন ডিসেম্বরের আগ পরে, খুব বেশি দেরি তারা চাইছেন না। এবং যেহেতু নির্বাচনটাই এখন প্রধান ইস্যু, সেই সাথে অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যার বিচার এবং চলমান যে সংস্কার কার্যক্রম, সেটির জন্য নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা যতটুকু জেনেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেহেতু তারা যেটি বলছে যে জুলাই মাসে তারা জুলাই সনদ দিতে চায়, এটি কিন্তু আমরা ডক্টর আলী রিয়াজের কাছ থেকেও শুনেছি, যিনি সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের, জানেন। তো যেহেতু জুলাই মাস সামনের মাসেই, সেক্ষেত্রে যদি জাতীয় সনদ মিম দিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু আসলে পূর্ণাঙ্গ রোডম্যাপ যেটিকে বলে নির্বাচনের জন্য, সেটিতে কোনো বাধা নেই। তার আগে এরকম একটা বৈঠক, এটি বাংলাদেশের ইতিহাসেও বলা যায় একটা গুরুত্বপূর্ণ বৈঠক। শেষ কবে আমরা রাজনীতির মাঠে কিংবা রাজনীতি ব্যক্তিত্বদেরকে একেবারে বড় পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে এভাবে একসাথে সৌহার্দ্যপূর্ণ কোনো একটা বৈঠকে অংশগ্রহণ করতে দেখেছি। এবং এই যে বৈঠক, সেটি কিন্তু আমরা যতটুকু জেনেছি অন্তর্বর্তী সরকারের কাছ থেকেই একটি অ্যাপ্রোচ ছিল, কিন্তু তারপরে বিএনপিও সেটির সাথে সায় দেয়, যেহেতু দুই পক্ষেরই এখানে আসলে সহযোগিতাপূর্ণ অবস্থান লাগবে। প্রথমত, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন যদি দিতে চায়, সেক্ষেত্রে বিএনপি যেহেতু একটি বড় দল, বিএনপি সহ বড় দলগুলোর সহযোগিতা অবশ্যই তারা চাইবে। এবং আপনি বলছিলেন যে আসলে বিএনপি এপ্রিল মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেই তারিখ বা সেই মাসটি নিয়ে সন্তুষ্ট নন, এবং তার পেছনে কিন্তু বিএনপি তাদের যৌক্তিক কারণেও বলেছে সেই সময় ঈদ উল ফিতর থাকবে, পরীক্ষা থাকবে, তার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে, বৈশাখ মাস থাকবে, সবকিছু মিলিয়ে আসলে তারা তাদের যৌক্তিক দাবিটি থেকে বলেছেন বারবারই যে এপ্রিল মাসে না হয়ে যদি ডিসেম্বরে নির্বাচনটি হয় তাহলে খুবই ভালো হয় সার্বিকভাবে। এবং এখন দেখার বিষয়, আজকের বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন কোনো সিদ্ধান্তে আসতে পারেন কিনা তারা। বিএনপির নির্বাচনী সংস্কার ইস্যুতে কোন কোন বিষয়গুলো এই বৈঠকে জোর দেবে বলে আপনার কাছে মনে হয়, কোনো তথ্য আছে কিনা? আমরা যতটুকু জেনেছি যে বিএনপি শুরুতেই তারা যে তাদের যে 31 দফা দিয়েছে, সেটি নিয়ে নানা সময় তারা আলোচনা করেছে। সেক্ষেত্রে দ্বিমত মত, যেহেতু ঐকমত্য কমিশনের প্রথম ধাপের বৈঠক শেষ, দ্বিতীয় ধাপও শুরু হয়ে গেছে ঈদের আগে, তো বেশ কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির অন্য দলগুলোর সাথে। তো সেই বিষয়গুলোতে স্পেসিফিক এখানে হয়তো আলোচনা হতে পারে। সেক্ষেত্রে বিএনপি যেটি চাইছে, প্রথমত তারা জাতীয় সংসদ নির্বাচন আগে চায়, এবং জাতীয় সংসদ নির্বাচন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়, আবার তারা স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় না মিম। সেক্ষেত্রে এই বিষয়গুলো তারা, এবং তত্ত্বাবধায়ক, তারা একটা ভালো কথা কিন্তু বারবার তাদের পক্ষ থেকে তারা উঠাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার এখন যে অবস্থায় আছে, তাদের যে উপদেষ্টা সংখ্যা, তারা যেটি বলছে নির্বাচনের ঠিক আগে যেহেতু নির্বাচনের যদি ডিসেম্বর হয়, সেটা 6 মাস, যদি আরও পরে হয় 8 থেকে 9 মাস সময় রয়েছে। তো এর আগে বিএনপির পক্ষ থেকে যে কথাটি উঠানো হতে পারে, এখানে যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, তিনিও বারবার বলছে যে সরকারকে এখন এই মুহূর্তে কেয়ারটেকার মোডে চলে যেতে হবে। কেয়ারটেকার মোড বলতে হচ্ছে সেক্ষেত্রে আরও যে উপদেষ্টার সংখ্যা রয়েছে সেটিকে আরও কমাতে হবে, কিছু উপদেষ্টাকে বাদ দিয়ে তার একেবারে সংক্ষিপ্ত পরিসর, যেটি জানেন 3 মাস 4 মাসের মধ্যে যে নির্বাচন আয়োজনের জন্য। আরেকটু জানতে চাই, এই বৈঠকটি আসলে কয় ভাগে হতে পারে? কারণ আমরা বলছিলাম ডরচেস্টার হোটেলের সামনে কিন্তু আসলে অনেক উৎসুক জনতাই ভিড় করছেন ইতোমধ্যে, কি হবে বৈঠকে সেটি জানার জন্য, এবং সেই বৈঠকে কতটুকু হলো, কি হলো, সেই সব তথ্য আসলে গণমাধ্যমে যারা কর্মীরা আছেন তারাও জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আপনার কাছে একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে কয়টি
ভাগে হতে পারে এবং কয়টা নাগাদ এই বৈঠক চলতে পারে? এটি যেহেতু লন্ডন সময় সকাল 9টায় শুরু হয়েছে, 11টায় শেষ হয়ে যাবে, বাংলাদেশ সময় যেটি বিকেল 4টায় শেষ হবে। তার মধ্যে 2টায় যেহেতু শুরু হয়ে গেছে, ঘন্টাখানেক পরে একটা শর্ট ব্রেকের কথা আমরা যতটুকু শুনেছি আছে, তারপরে আবার ঘন্টাখানেক চলবে। এবং দুই দলের পক্ষ থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রেস সচিব কথা বলার কথা রয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ফরেন অ্যাডভাইজারি কমিটির যিনি দায়িত্বে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কথা বলতে পারেন। এবং প্রথম প্রশ্নের আরেকটু ছোট করে দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে বিএনপি ডিসেম্বরে চাইছে, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এপ্রিলে প্রথমার্ধ বলছে। তার মধ্যে দুজনকেই যদি কিছুটা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, দুই দলকেই বা সরকার এবং বিএনপিকে ছাড় দিতে হবে। সেক্ষেত্রে অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হতে পারে। আচ্ছা, এখন আসলে কবে নাগাদ হয়, এপ্রিলেই হবে নাকি ফেব্রুয়ারিতে হবে নাকি ডিসেম্বরে হবে, সেটি জানতে কিন্তু আমাদের আরো কিছুক্ষণ বা আরো হয়তো অনেক দিনই অপেক্ষা করতে হতে পারে। সিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।